আমাদের দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। কিন্তু খুবই স্বাভাবিক, একজন মানুষ ব্যবসা করতে পারে তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ, তার কর্মপন্থা, তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সব সময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি। জামাত ইসলামী নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। গত 28 তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন, আপনারা খেয়াল করেছেন, তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো। পরে দেখা গেল 1 ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাঁশ ছিল, লাঠি ছিল অথবা এই ধরনের ছিল যেগুলা কাজের জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে স্টেজের কাজের জন্য নেওয়া হচ্ছে, শাবল নেওয়া হচ্ছে, কুদাল নেওয়া হচ্ছে। 1 ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা গেল তিনিও গাড়িতে নেই, তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল, কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের যোগসাজশে আমাদের ভাব মর্যাদাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অথচ 1 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা হয়েছে যে এগুলো কিছুই ছিল না, এবং সেটাই আসলে বাস্তব ছিল। তো এইভাবে আমাদের মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। জনতার এই যে বিপুল প্রত্যাশা, বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে, এই জন্য একের পর এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন। নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, ফিজিক্যালি তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিনোদতা ছড়ানো হচ্ছে। এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা ঘটনা ঘটে, এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন, তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন, এগুলো তারা অভিযোগ করেন, মানে এটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে, তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে, তারপর সেটা এসিতে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন। অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে 11 দলীয় যে নির্বাচনী ঐক্য আছেন, তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একদল লোক, একটি দল এই কাজগুলো করছে। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়, এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। আমাদেরকে ফেসিলবাদ মুক্ত একটি বাংলাদেশে নতুন আমরা বাংলাদেশ করতে চাই। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণ যাতে সুন্দর, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। আমরা আহ্বান জানাবো যে দেশবাসী তাদের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে, এমনকি তাদের সন্তানদেরকে নিয়ে যাতে এখানে যান। যেহেতু দীর্ঘ একটি সময় চলে গেছে, প্রায় 1.5 যুগ আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখিনি, সুতরাং আমাদের সন্তানদেরও এটা প্রত্যাশা আছে এই ধরনের একটি সুন্দর নির্বাচন দেখা। কে বা কারা এই সমস্ত কাজগুলো ঘটিয়ে নির্বাচনের পরিবেশকে বানচাল করার জন্য একটা অপপ্রয়াস চালাচ্ছেন। আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই যে আমরা অতীতেও স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সামনে যদি কেউ এই ধরনের ফেসিবাদী আচরণ করে, বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হয়, তাহলে জনগণ এটাকে ছাড় দেবে না। আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে মোকাবেলা করব। বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণের সাথে আছি, জনগণকে সাথে নিয়ে আমরা আগেও আমাদের দায়িত্ব পালন করেছি। আগামীতেও নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যুবক, তরুণ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব।